এই এলাকার মধ্যে একটা মসজিদের খুবই দরকার। উম্মা হ্যান্ডস ইউকে চ্যারিটির পক্ষ থেকে তো আমরা পুরা মসজিদ দেখাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যাইলাম জগন্নাথপুর উপজেলার অন্তর্গত লোহরি গ্রাম, যে গ্রামের মাঝে উম্মা হ্যান্ডস ইউকের পক্ষ থেকে দ্য কনস্ট্রাকশন অফ মিনারা মস্ক বা মিনারা মসজিদ নামে একটা মসজিদ দেওয়া হয়েছে। এই মসজিদ ভিজিট করার লাগে আমার লগে আসুন মৌলানা রুহুল ইসলাম এবং মসজিদ যার তত্ত্বাবধানে হওয়ার হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা শেখ আমিনুল ইসলাম দামাত বরকাতুহুম। আমরা লগে থাকবা, পুরা ভিডিও দেখবা। এখন আপনারা সামনে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কিছু আলোচনা করবা মসজিদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে উম্মা হ্যান্ডসের পক্ষ থেকে মিনারা মসজিদ বানাইয়া দিলে আলহামদুলিল্লাহ। আর এই এলাকার মধ্যে একটা মসজিদের খুবই দরকার। এই এলাকার ভৌগোলিক দিক হইল গিয়ে এটা লোহরি গ্রাম পড়ছে। এটা মিরপুর 3 নং মিরপুর ইউনিয়নের ভিতরে পড়ছে, 1 নম্বর ওয়ার্ড মিরপুর ইউনিয়ন, 3 নং মিরপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড লোহরি গ্রাম। আর এই পাড়ার নাম পড়ছে মাদানীনগর। এই জায়গার মধ্যে একটা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে। মাদ্রাসার নাম হইল হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মাদ্রাসা ও এতিমখানা মাদানীনগর লোহরি, পোস্ট হাসন ফাতেমাপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আলহামদুলিল্লাহ সকলেও এই মসজিদের ওর দেখিয়া অর্থ এলাকার পাড়াপড়শি সকলেও খুশি হয়েছেন যে একটা মসজিদ কেন খুবই দরকার আসলো। নমাজ পড়তে অনেক দূরে যাওয়া লাগে, এই খান্দাতে একটা মসজিদ হইলে সকলের লাগে সুবিধা হয়। আর আলহামদুলিল্লাহ উম্মা হ্যান্ডসর পক্ষ থেকে যে মিনারা মসজিদ যারা বানাইয়া দিরা তারারে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তাদের দানের মাধ্যমে, তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেন এই কাজটা ওর। আর এই কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ দুনিয়াতে বানাইয়া দিব, মসজিদ নির্মাণ করলো তার লাগে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাইয়া দিবা। তার লাগে এইরকম নেককার কাজ, এইরকম নেকির কাজ তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে নেকের কাজের দিক দিয়া আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতাম, একে অপরের আমরা উদ্বুদ্ধ করতাম, উৎসাহ দিতাম। আর আল্লাহ তাআলা এই মসজিদে আজীবন সদকা জারিয়া হিসাবে কবুল করতা। আমরা সকলের লাগি দোয়া করি এবং এই মসজিদ যতদিন থাকবো অতদিন এইরকম মানুষের নমাজ পড়বা, দোয়া দুরুদ পড়বা, এখানে আল্লাহ বিল্লাহ হইব। এর সব সওয়াব যারা এটা বানাইয়া দিরা, যারা এটার সহযোগিতা করা সকলেই সওয়াব পাইবা। আর মসজিদের কাজও অল্প কিছুদিন হয়েছে, আমরা মসজিদের ফায়া এই বেস দিয়া ফায়া উঠছে, বাউন্ডারির ওয়ালও হইতে আছে আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে হরিহরপুর মাদ্রাসার আপনার ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা রুহুল ইসলাম সাহেব, মৌলানা কামরুল ইসলাম সাহেব, তাইনও এক মাদ্রাসার মুহাদ্দিস ভিজিট করা তাইছেন। এগুলো আপনার দেখরা পরিদর্শন করা সব কিছু দেখাশোনা দেখিয়ে যাইরা। আর আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে উম্মা হ্যান্ডস চ্যারিটি ইউকের পক্ষ থেকে লোহরি 10 গড় লোহরি মাদানীনগর হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা ও এতিমখানা এবং এটার পাশে একটা মসজিদ আমরা যে উম্মা হ্যান্ডস ইউকে চ্যারিটির পক্ষ থেকে নির্মাণাধীন কাজ চলের, এটা আমরা দেখবার লাগে আইছি। অল্প কিছুদিন আগে এটার কাজ শুরু হয়েছে। উম্মা হ্যান্ডসের পক্ষ থেকে ডোনার কিছু বাই হতে এটারে ডোনেশন করা। আলহামদুলিল্লাহ এটার এই পর্যন্ত মোটামুটি খাম নিচের যে এই লিন্টার ফিলার এগুলা মোটামুটি হয়ে গেছে, চলমান। আমরা আপনারা দেখতে পারেন, আপনারা দেখাই নইব। তো আলহামদুলিল্লাহ আশা করলাম আমরা আগামী রমজানের ভিতরে সাত ডালাই পর্যন্ত আমরা খাম আগুয়াই যেত। আমরা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় এই কাজটা ওর, যার কারণে হয়তো যে বাজেট আপনারা করছিলা উম্মা হ্যান্ডসের পক্ষ থেকে, তো এই বাজেট থেকে হয়তো একটু বাড়তে পারে। তবে বাড়লেও আমি মনে করি এই যে ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় যে কাজর, এই কাজটা সুন্দর হইব এবং এটা টেকসই হইব। আর এই জায়গার মাঝে মসজিদটা খুব জরুরি দরকার, কারণ আশপাশের মাঝে এই বাক্কা জায়গার মাঝে আশপাশের মাঝে কোনো মসজিদ নাই এবং পাশাপাশি একটা মহিলা মাদ্রাসাও আছে এবং এই আশপাশের মাঝে মহিলা কোনো মাদ্রাসাও নাই। দুইটা জিনিস দরকারি। আমরা মসজিদ এখন মসজিদের এরিয়াটা আমরা দেখি ও আমরা বাইনতে কাজ করা এখানে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা যে কাজর এই বাইনতে কাজ করা দেখো কা এইটাই লাগে মসজিদের
গার্ডওয়াল নিজুর মসজিদের গার্ডওয়াল আর মসজিদের মূল ওয়াল পড়বো ও যে ফিলার দেখরা ও যে ফিলার ও ফিলারের মাঝে পড়বো মসজিদের মূল যে আর কি ওয়ালটা পড়বো আর এগুলা গার্ডওয়াল দেওয়া আর ওই যেটা হোক বেসটা দেখাইন ওই যে হোক বেস দেওয়া হয়েছে খুব হেভি করে বেসটা দেওয়া হয়েছে 3 তলা ফাউন্ডেশন কইরা এই বেস দেওয়া হয়েছে যার কারণে মাটির নিচে বাক্কা দেখা গেছে গেলেও আমি মনে করি এটা আসলে মসজিদের লেগে বালা এবং মসজিদটা প্রচুর উঁচা রাখা হয়েছে আইও গো ভাই তো এই যে সাইড ফোর্সে মসজিদের যে ফুপ সাইডের মধ্যে দেখোকা এই সারাটা হইলে জমিন আর ওই দেখোকা মালসামান আনা হয়েছে মালসামানা দেখোকা মালসামানা মসজিদের এগুলা কংক্রিট আছে তারপরে এখানে মাঝে আপনার সিমেন্ট আছে বালু পাথর জয় এলসি পাথর ওই লেগে মসজিদের বারা সাইড ওখান পড়ছে মসজিদের বাহির সাইড যে এটা পড়ছে গিয়ে মসজিদের ওই যে বাম দিকের সাইড যেটা দক্ষিণ সাইড কোয়া হয় দক্ষিণ সাইডে এখানে এটা অন্যজনের জায়গা এখানে একটা ফুসকুনি রাখা আছে আর এখানে গার্ডওয়ালের কাজ চলতে আছে আলহামদুলিল্লাহ আর মসজিদ যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গার মধ্যে প্রায় জমিন আছে এখানে এই আজকের মতো আছে আলহামদুলিল্লাহ এখানেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে মসজিদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আপনার কাছে সাহায্য সহযোগিতা আমরা আশা করলাম আর আপনারাও দেখিয়া কাজ দেখিয়াও খুশি হইবা আলহামদুলিল্লাহ এখানে কাজ চলমান আছে মেস্তরির 5-7 জনে কাজ করার সব সময়ও আলহামদুলিল্লাহ আসলে আমরা আস্থা সারা মসজিদ আটি দেখলাম ওইদিকে মসজিদের এটা কোন সাইড পড়ছে হুজুর দক্ষিণ সাইড তো দক্ষিণ সাইডের মাঝে বাইনতে কাজ করা আর ও সাইড পড়ছে পশ্চিম সাইড পড়ছে ওটা এটা দক্ষিণ আর ও যে দেখা নীল কালার একটা মাদ্রাসা জি এবার এদিকে যাওয়া যায় বাসা করি আইও কেমন সব হুজুর দক্কা ওইলেকা মসজিদের পশ্চিম সাইড তো আমরা সারাটা মসজিদ আটি দেখলাম তো যে জায়গাত মসজিদটা দিছেন আশপাশের যে বাড়িঘর হল আছে তো তারারও একটা দরকার মসজিদ জামে মসজিদ একটা দরকার তো এই এলাকার মানুষ যারা আছেন তারা হয়তো অনেক দূর যায় নামাজ পড়ার লাগে মানুষে ধন্যবাদ এই কারণে যে জায়গার মধ্যে মসজিদটা দিছেন আপনার এই টেকা শ্রম চিন্তা এটা আল্লাহ কবুল করতে এবং এটা ঠিক জায়গার মাঝে দিছেন যে এখন আছি আমরা মসজিদের দক্ষিণ সাইড উত্তর সাইডে মসজিদের এটা পড়ছে মসজিদের উত্তর সাইড আর ও সাইড পড়ছে পশ্চিম আর আমরা দক্ষিণ সাইড থেকে আমরা আটি আইছি এখন আমরা আছি দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা जो এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা ও হুজুর হযরত মৌলানা শেখ আমিনুল ইসলাম সাহেব তো হুজুরে অনেক চেষ্টা করছেন 1 বছরে মাদ্রাসাটা একবারে আপনার খুব সুন্দর একটা মোটামুটি একটা ভবন তাই দাঁড় করাইছেন আর পড়ালেখার এখানের মাঝে আশা করি পড়ালেখার মানও ভালো হইব 1 বছর হয়েছে 1 বছর আসলে অতটুকু পর্যন্ত আওয়া এটা অনেক বড় একটা বিষয় মাদ্রাসা আছে 8ম শ্রেণী পর্যন্ত মহিলা মাদ্রাসা তো এখানে আশপাশ কোনো মহিলা মাদ্রাসা নাই আমরা এখন যে জায়গার মাঝে আছি এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার খালি জায়গা এখানে মাঝে হুজুরে হয় মাদ্রাসার মক্তব হিসেবে হুজুরে হয় এখানে 2টা রুম হইতো তো ছাত্রী হল তো সংকুলন না এখানে যে ক্লাস আছে ক্লাসের মধ্যে ছাত্র সংকুলন না আলহামদুলিল্লাহ আমরা তো পয়লা যে আমরা নুরানি বিভাগ আর হিফজ বিভাগ আমরা শুরু করছিলাম তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ বড় সারা পড়ছে এলাকার মধ্যে নুরানি বিভাগ আর হিফজ বিভাগ চালু থাকা সত্ত্বেও মানুষের মেয়েরারে পড়াইবার লাগে মানুষ বড় উদ্যোগ নিছেন এখন মেয়েরারে ফাটাইরা তারা মাদ্রাসাত এখন আমরা নুরানি বিভাগ তো লইয়া 8ম পর্যন্ত ছাত্রছাত্রী আমরা ভর্তি করছি আলহামদুলিল্লাহ আর এখন ক্লাসরুমর মানে ও সংকট দেখা দিছে আমরা চাইলাম যে অন্য আরও যে খালি জায়গা আছে আমরা রবাই দি প্রচুর জায়গা প্রায় 2 কারার মতো খালি জায়গা আছে আমরা চাইলাম ওখানের মধ্যে একটা এখানে ভবন করার খেয়াল আছে তো এখন আপাতত 2টা রুম হয়ে গেলে আমরা মানে ক্লাস চালাইয়া যাওয়া আমরা সহজ হইব তো আমরা উদারত আহ্বান সকলের কাছে যে 2টা রুমের লাগিয়ে আপনারা দোয়া করবা এবং যতটুকু পারেন সাহায্য সহযোগিতা যেন করেন তাহলে আমরা ক্লাস এক রুমও আপনার খরচ কেমন যাইতে পারে এক রুমও আমরা খরচ আর 2.5 লাখ টাকা 2 থেকে 2.5 লাখ টাকা যাইব
টিন সেট যে প্রথম ভবন জেলা বানাইছেন যে টিন সেটের ভবন, প্রথম ভবনের সাথে আমরা এটা জোড়া আমরা সংযোগ দিয়া আমরা বানাইতাম সাইরামাকি ওলা। জি আলহামদুলিল্লাহ। তো 2.5 লাখ যেহেতু তো 2 রুমে 5 লাখ টাকার মতো যাইব। এখন যদি কোনো ভাই বোনে চাইন যে মাদ্রাসার লাগে দিনের খেদমতের লাগে একটা ঘর আল্লাহ রাস্তায় বানাই দিতে 2.5 লাখ টাকার ভিতরে আলহামদুলিল্লাহ একটা ক্লাসরুম আপনারা দিতে পারবা। আপনারা চাইলে মুফতি সাহেবের লগে যোগাযোগ করলে এটা আপনারা যারা ইচ্ছুক আছেন এটা মুফতি সাহেবের লগে যোগাযোগ কইরা এটার ব্যবস্থা করতে পারবা ইনশাআল্লাহ।